আপনি কিন্তু বড় হইলে প্লেনের ড্রাইভার হইবেন। প্লেনের ড্রাইভার আসেন কেন? ওটাকে বলে পাইলট। হে বন্ধুগণ, কি অবস্থা সবার? তো চলে এলাম আজকে আর একটি ভিডিও নিয়ে। বাংলাদেশে তো অনেক নাটক রয়েছে, এর মধ্যে 6টি জনপ্রিয় নাটকের লিস্ট তৈরি করেছি। আই হোপ তোমাদের কাছে নাটকগুলো অনেক ভালো লাগবে, আর এই নাটকগুলো ইউটিউবে অ্যাভেলেবল আছে। তো তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ছোটবেলা আব্বা একবার কইছিল পাশে তোর ধরা পড়ছে, চল দেখালো হি। আমি বলছি না, ডর লাগে, যা। খাবরায় দাঁত ফালাই তোর শাড়ি কিনতে দেখতা গোলাপি রঙের গরু দেখছো, এটা নিয়ে সাদা কালার করে আবার তো লিস্টের শুরুতেই যে নাটকটি রয়েছে তার নাম হলো শ্বশুর বাড়িতে ঈদ। আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, ঈদ করতে আসছি। ঈদ করে যাবো, ঈদের একদিন আগেও যাবো না। অনেকদিন করে এটি গত বছর ঈদে মুক্তি পায়। এই নাটকে অভিনয় করেছেন নীলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া আহমি, তারেক আনাম খান, আরো অনেকে। এই নাটকের কাহিনীতে আমরা নীলয় আলমগীরকে জামাই রূপে দেখতে পাই, যে কিনা তার শ্বশুর বাড়িতে ঈদ করবে। তার অনেক দিনের ইচ্ছা সে তার শ্বশুর বাড়িতে ঈদ করবে, তাই তার শ্বশুর বাড়ি সে চলে আসে। কিন্তু এইদিকে তার শ্বশুর হচ্ছে গ্রামের সবচেয়ে বড় একটা কিপটা মানুষ। এমনিতে তো সে টাকা পয়সা খরচ করে না, তারপর তার জামাই এসে পড়ে তার বাড়িতে। এখন এই জামাই শ্বশুরের কেমিস্ট্রি কেমন হবে সেটা নাটক দেখলে বুঝতে পারবে। এটা একটা কমেডি জনরার নাটক, যেটা তোমাকে কখনোই বোর ফিল করাবে না, যেটা ইউটিউবে অ্যাভেলেবল আছে। তো লিস্টের 5 নম্বরে যে নাটকটি রয়েছে তার নাম হলো সুপারম্যান। এক সময় উড়োজাহাজ চালাইবো, পাইটল হইব, পাইটল। এই নাটকটি 2021 সালে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায়। এই নাটকে অভিনয় করেছে মুশফিকার ফারহান, পারিসা ইভান, ফজলুর রহমান বাবু, আরিয়ান আরতি, রাশেদ আমরান ও আরো অনেকে। এই নাটকে মূলত একজন পরিচ্ছন্নতা কর্মীর জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে। একজন সুপারম্যান একটি সমাজে কিভাবে বসবাস করে তাই তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে। এই নাটকের কাহিনীতে দেখতে পাই মুশফিকার ফারহান একজন সুপারম্যান এবং তার মেয়ে একজন মেধাবী স্টুডেন্ট। তার পাশাপাশি সে স্কুলের একজন টপার গার্ল। কিন্তু মেয়েটি সুইপারের মেয়ে হওয়ায় তাকে স্কুলে বিভিন্ন রকমের কথা এবং হেনস্থার শিকার হতে হয়। কিন্তু সেই স্কুলের প্রিন্সিপাল সেই মেয়েটির পক্ষে কথা বলে এবং এই নিয়েই নাটকটির কাহিনী এগিয়ে যায়। এখন এর পরবর্তী কাহিনী কি হবে এই সম্পর্কে জানতে হলে নাটকটি তুমি অবশ্যই দেখো। আমি রেকমেন্ড করবো নাটকটি তুমি অবশ্যই দেখো। এই নাটকটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই নাটকের আরেকটি কাহিনী কি জানো? মুশফিকার ফারহান অরিজিনাল অর্থেই ম্যানহোলের ভেতর ঢুকে শুট করেছে এই নাটকটি। আর এই জন্যই মুশফিকার ফারহান আমার ফেভারিট নাটকের অ্যাক্টর। তোমার কোনটা অবশ্যই কমেন্টে জানিও। তো লিস্টের 4 নম্বরে যে নাটকটি রয়েছে তার নাম হলো বউ বেশি বুঝে। আমার বউ আমার মুখে নাস্তা তুলে দিব। আমিও ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি আমার রাজপ্রাসাদে বিয়ে হবে। আমিও তো বলতে পারি আল্লাহ তুমি আমার একটা প্যাকেট দিলা ধলা ভিতরে মাল কালা। এই নাটকের প্রধান চরিত্রে রয়েছে মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি। এই নাটকের কাহিনীতে দেখানো হয়েছে মোশাররফ করিম এবং তার বউয়ের কাহিনী। এই নাটকের কাহিনীটা অনেক সিম্পল, যেখানে দেখানো হয়েছে স্বামী স্ত্রীর মধ্যে মিলন না থাকলে যা হয়, সবসময় তাদের মধ্যে ঝগড়া ঝাঁটি লেগেই রয়েছে। এবং এই নাটকের মধ্যে ফানি এলিমেন্টগুলো এমন ভাবে উপস্থাপন করা হয়েছে তুমি হাসি আটকে রাখতে পারবে না। এই নাটকটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। তার উপর রয়েছে মোশাররফ করিম কেমন অ্যাক্টিং পারে সেটা হয়তো আর আলাদা করে বলে দিতে হবে না। অবশ্য তানিয়া বৃষ্টি এবং মোশাররফ করিমের জুড়িটা আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাও। তাই আমি রেকমেন্ড করবো তুমি গিয়ে এই নাটকটি অবশ্যই দেখে আসো। রিক্সা ভাই কি ইশারা করছিলেন এরকম করে? তারে কোপ দিতে কইছিলাম, 2টা কোপ আপনি তো দিতে পারলেন না। সে আপনার কি হয়? আমার বউ ভাই। তো লিস্টের 3 নম্বরে যে নাটকটি রয়েছে তার নাম হলো মেঘ বালিকা। কিন্তু আমার পছন্দ মেঘ, কারণ মেঘগুলো তার প্রিয় বৃষ্টি হয়ে ঝমঝমিয়ে নামে, তাই আমি তার লাইফের মেঘবালিকা হতে চাই। এ নাটকে অভিনয় করেছেন জুয়েল ফারুক, অপূর্ব, নাজরিন নেহা, মিলি বাসার, সমু চৌধুরী ও আরো অনেকে। এই নাটকটি 2025 সালের ঈদে মুক্তি পায়। এই নাটকটি মূলত রোমান্টিক ড্রামা জর্নার নাটক। এই নাটকের কাহিনীতে আমরা দেখতে পাই অপূর্ব এবং নেহাকে। নেহা হচ্ছে একটি সংবেদনশীল মেয়ে, যে কিনা অপূর্বকে গোপনে ভালোবাসে, মানে অনসাইড লাভ। সে বিভিন্ন ইশারা ইঙ্গিতে তাকে তার ভালোবাসা বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাদের এই সম্পর্কে জটিলতা হয়ে পড়ে এই সমাজ এবং তাদের পারিবারিক দ্বন্দ্ব। এখন এর পরবর্তী কাহিনী কি হবে? নেহা কি তার ভালোবাসার পূর্ণতা পাবে, বা এই নাটকের পরবর্তী কাহিনী কি হবে এই সম্পর্কে জানতে হলে নাটকটি তোমাকে অবশ্যই দেখতে হবে। নাটকটি ইউটিউবে অ্যাভেলেবল আছে, তুমি গিয়ে দেখে আসতে পারো। তো লিস্টে 2 নম্বরে যে নাটকটি রয়েছে তার নাম হলো গরিবের বড়লোক চাকর। আমি আপনাদের কাজটা দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? আমি যেমন আপনাকে বাড়িতে কাম করছি, এখন আপনাদের আমার বাড়িতে কাজ করতে হবে। এই নাটকে অভিনয় করেছেন নীলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া আহিমি, ফখরুল বাসার মাসুম, সেলি হাসান। এই নাটকের কাহিনীতে আমরা নীলয় আলমগীরকে দেখতে পাই, যে কিনা গরিব পরিবার থেকে এসেছে এবং সে একটি বড়লোক পরিবারে কাজের ছেলে হিসেবে তাদের পরিবারের বিভিন্ন ধরনের কাজকাম করে। তিনি সেই পরিবারে কাজকাম করতে গিয়ে বিভিন্ন ধরনের জটিল সমস্যার সম্মুখীন হন এবং পরবর্তীতে সে বাড়ির কাজ ছেড়ে গ্রামে চলে আসে। কিন্তু এক কারণবশত সে যে বাড়িতে কাজ করতো সে বাড়ির সকল সদস্য তার বাড়ি কাজের জন্য আসে এবং নীলয় আলমগীর বলে তার বাড়িতে তাদের সবাইকে কাজ করতে হবে চাকর হিসেবে। এখন এর পরবর্তী কাহিনী কি হবে আই হোপ তোমরা আন্দাজ করতে পেরেছো, আর যদি না পারো তাহলে নাটকটি
ইউটিউবে অ্যাভেলেবল আছে, দেখে আসতে পারো। নাটকটি অনেক ফানি এবং বিভিন্ন মানবিক দিক উঠে এসেছে। তো ফাইনালি লিস্টের 1 নম্বরে যে নাটকটি রয়েছে তার নাম হলো বড় ছেলে। এই নাটকটি 2017 সালে রিলিজ হয়। তো এই নাটকে অভিনয় করেছেন জুয়েল ফারুক অপূর্ব, মির্জাবিন চৌধুরী, সেলিম হাসান, খলিলুজ্জামান ও আরও অনেকে। এই কাহিনীতে আমরা একটি মধ্যবিত্ত পরিবারের কাহিনী দেখতে পাই, যেখানে অপূর্ব হচ্ছে সেই পরিবারের বড় ছেলে, আর তাই তার পরিবারের সকল দায়িত্ব তার কাঁধের উপর। এই পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে সে তার স্বপ্ন এবং ভালোবাসা ত্যাগ করে, এবং উল্টো দিকে তার প্রেমিকা একজন ধনী পরিবারের মেয়ে। তো বুঝতে পারছো এখন কাহিনীটা কি হতে পারে। তো যাই হোক, এর পরবর্তী কাহিনী জানতে হলে নাটকটি অবশ্যই দেখতে হবে। তাই আমি রেকমেন্ড করবো নাটকটি তুমি দেখো। নাটকটি পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এখানকার মধ্যে কোন নাটকটি তোমার দেখা আছে বা কোন নাটকটি তোমার কাছে ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। টাটা।